नजारा नजारा। নানা রকম মাছ আমরা পছন্দ করছি কোন মাছটা খাওয়া যায়। স্কুইড, ইলিশ, অনেক মাছের নামই জানি না। এটা বগা মাছ বলে, চিংড়ি, ওয়ার্শে, চিংড়ি, কাঁকড়া।
যা যা আমার সাথে যা। বাবা তো তুমি কি কিছু বলো। হ্যালো গাইস, আমরা আজকে কারগিলে এসেছি, যেটা বকখালি থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে। সুন্দর একটা সৈকত, খুব ছোট একটা সৈকত, কিন্তু খুব সুন্দর। নামও নিচে। এবং আমরা এই কারগিল সৈকতে এখন নামবো। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সৈকতে নেমে গেছে আরিফ, রিয়ান এবং ফারদিন। এটা রিয়ানের বাইক, আর দূরে হচ্ছে আরিফের গাড়ি। আমরা এখন কারগিলে আছি। নামো তাড়াতাড়ি, খুব মজা হবে। এই কারগিল সি বিচটা বকখালি সি বিচের মতো অত বড় না, কিন্তু ছোট, কিন্তু খুব সুন্দর। ভিডিওকে অন করা আছে তো? আমরা এখন নামছি, আমি, আরিশ এবং আরহা। ওটা পড়বে তারা আমাকে চেনো না। আস্তে আস্তে নামো, আস্তে আস্তে, কিচ্ছু হবে না। আসো, এই বিচে প্রথমবারের মতো এলাম, খুব আনন্দ পাচ্ছি। গাইস, সকলের মধ্যে একটা বিশাল উন্মাদনা কাজ করছে এই কারগিল বিচে আসার পরে। যথারীতি আরিফ, ফারদিন এরা ফটোশ্যুটে ব্যস্ত। দূরে এই গাড়িতে হরদা এবং খুকু বসে আছে, তারা এখনো নামেনি, কারণ এখন দুপুর প্রায় 1:15 এবং প্রচণ্ড রোদ। এই রোদে তারা বেরোতে চাইছে না। কারগিল কেন নামটা হলো এটা জানতে হবে, কারণ আমরা জানি যে বর্ডারে কারগিল যুদ্ধ হয়েছিল। এটাও একটা সি বিচের বর্ডার বকখালির, এই কারণে হয়তো এটাকে কারগিল নামকরণ করা হচ্ছে। প্রচণ্ড ঢেউ, বকখালির ঢেউ সচরাচর এত বড় আকারে হয় না। কিন্তু এখানে আমরা প্রচণ্ড ঢেউ দেখছি, যেটা আমরা দীঘা এবং পুরীতে দেখতে পাই। অনেক বড় বড় ঢেউ। প্রচণ্ড ঢেউ, সেই সাথে প্রচণ্ড হাওয়া। এই বিচে আর যাই হোক, নেমে গোসল করার মতো অবস্থা নেই। কারণ এটা কারগিল বিচ। এই বিচে এই যে পোর্শনটা, এটা অনেকটা ডায়মন্ড হারবারের যে নদী আছে তার যে সাইডের যে সিনটা, সেটার মতোই লাগছে। বাট এটা সমুদ্র, বকখালি সমুদ্র। একটু আগে ফারদিন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে শ্যাওলা, এখানে সমুদ্রে পানি জমে শ্যাওলা হয়। এই শ্যাওলায় আছাড় খেয়ে পড়ে বেচারা কিছুটা ব্যথা পেয়েছে। কপাল ভালো, খুব বড় কোনো রকম সমস্যা হয়নি। কারগিলে বিচে আমরা প্রথমবার এলাম, আমাদের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স। আমরা এর আগে এতবার বকখালি এসেছি, কিন্তু কখনো এই কারগিল বিচে আসা হয়নি। বেসিক্যালি ইউটিউব থেকে
আমরা এই কার্গিল বিচের ইনফরমেশনটা পেয়েছিলাম। তো আমরা অ্যাকচুয়ালি আজকে আমাদের বকখালি ট্যুর শেষ করে চলে যাচ্ছিলাম, তখন ডিসিশন নিলাম যে কার্গিল বিচটা আমরা দেখে যাব। তো অপরূপ দৃশ্য। এর আগে আমরা যখন দীঘা যাই তখন সেখানে যে মন্দারমণি বা শঙ্করপুর এইসব বিচগুলো আছে ছোটো ছোটো, সেখানেও একই রকম এরকম মনোরম দৃশ্যের বিচ দেখা যায়। আমরা আজকে এই কার্গিল বিচেও এরকম দেখলাম। এখানে দুই নওজোয়ান আরিশ এবং আরহা খুব আনন্দ করছে। সাউথ 24 পরগনার বাইরে যে বকখালি এলাম, এটা কনস্টিটিউশনের মধ্যে হয়তো পড়ছে, যার রিসেন্টলি মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন। এই মথুরাপুর কনস্টিটিউশনের মেম্বার অফ পার্লামেন্ট হচ্ছেন বাপি হালদার। বিশাল এরিয়া। আমরা যতদূর জানতে পেরেছি যে প্রায় 17 লক্ষ জনবসতির এই বিশাল কনস্টিটিউশনে এটা পড়ছে। অ্যাকচুয়ালি এই জায়গাগুলোকে বিকেলবেলা আরও সুন্দর লাগে, যখন রোদ পড়ে যায়, ছায়া থাকে, তখন আরও সুন্দর লাগে। হ্যালো, জিও থেকে বলছিলাম। জিও কম্বাইনে ফোন করছিলাম স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো, নাম বলবি?